হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায়ের ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো দুটি চার্জের সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো চলো শুরু করা যাক। আমরা জানি তড়িৎ প্রাবল্য E সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিউ হচ্ছে সেই চার্জ যার আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, এবং আর হচ্ছে ওই চার্জ থেকে যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতেছি সেই বিন্দুর দূরত্ব। তো প্রথম কোশ্চেনে দেখো কি বলা আছে, 2 কুলম্ব এবং 4 কুলম্ব চার্জের দুইটি চার্জ পরস্পর 2 মিটার দূরত্বে অবস্থান করতেছে। এখন প্রশ্ন হচ্ছে সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো প্রশ্নটা সলভ করার আগে আমরা একটা নোট দেখে আসি যে সমধর্মী চার্জের ক্ষেত্রে দুর্বলের কাছে এবং সবল চার্জের দূরে প্রাবল্য শূন্য হয়। অর্থাৎ যখন চার্জদ্বয় সমধর্মী হবে, যেমন এই প্রশ্নে দেখো দুইটাই +2, এটা +2 কুলম, এটাও +4 কুলম, অর্থাৎ দুইটাই পজিটিভ চার্জ অর্থাৎ সমধর্মী। তাহলে সমধর্মী চার্জ যখন আমাদের হবে তখন দুর্বল চার্জের কাছে এবং সবল চার্জ থেকে দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো এ ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদেরকে আগে ধরে নিতে হবে যে ধরিয়ে এই বিন্দুতে চার্জ শূন্য হবে। তো সেরকম সেই বিন্দুটি নির্ধারণের জন্য আমরা কি করব, দুর্বলের কাছে একটা বিন্দু কল্পনা করব, যে ধরি 2 কুলম থেকে x মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে আমরা যদি এই দূরত্বটুকু x ধরলাম, তাহলে এখান থেকে বাকি দূরত্বটুকু কত হবে, 4 কুলম চার্জ থেকে টু মাইনাস x, যেহেতু সম্পূর্ণটা 2 আর এতটুকু আমার x, তাহলে এই দূরত্বটা আমার 2 মাইনাস x আর এটা x। তাহলে তড়িৎ প্রাবল্য যদি, এখন দেখো তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সময় আমরা কি করি, যে বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতেছি সেখানে +1 কুলমের একটা টেস্ট চার্জ কল্পনা করি এবং সেখান থেকেই তড়িৎ প্রাবল্য হিসাব করি। তাহলে এই +2 কুলম চার্জ এই +1 কুলম চার্জকে এইদিকে বিকর্ষণ করবে, অর্থাৎ +2 কুলম চার্জের জন্য প্রাবল্য ধরলাম E1 এই বরাবর কাজ করবে। আবার +4 কুলম চার্জ +1 কুলম চার্জকে এই বরাবর বিকর্ষণ করবে। তার মানে +4 কুলম চার্জের জন্য তড়িৎ প্রাবল্য এই দিকে কাজ করবে, ধরলাম এটা E2। যেহেতু তড়িৎ প্রাবল্য শূন্য হবে এই বিন্দুতে, তার মানে এই দুটি তড়িৎ প্রাবল্য পরস্পর সমান, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি E1 সমান E2 বা 1/4 পাই এপসাইলন নট ইন্টু E1 এর জন্য Q1 অর্থাৎ 2 কুলম, 2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এখানে কত, x, কারণ 2 কুলম থেকে উক্ত বিন্দুর দূরত্ব x স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু এখানে চার্জের মান কত, কিউটি এর ক্ষেত্রে 4 কুলম, 4 ডিভাইডেড বাই আর এখানে দূরত্ব কত, 2 মাইনাস x হোল স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে আমাদের 1/4 পাই এপসাইলন নট কাটা যাবে, থাকলো কি পড়ে, এখানে আমরা 2 কেটে দিতে পারি, 2 4 থাকলো, এখানে 1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x হোল স্কোয়ার। এখন এখানে আচ্ছা দেখো, এখানে যদি আমরা x এর মানটা ক্যালকুলেশন করি আরেকবার, এখানে যদি আমরা x এর মানটা ক্যালকুলেশন করি, এখানে কী পাবো, 1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x হোল স্কোয়ার, 2 মাইনাস x হোল স্কোয়ার। শিফট সলভ, ইনিশিয়াল ভ্যালু 0 দেওয়া থাক, আসলো 0.828 মিটার, অর্থাৎ আমাদের x এর মান 0.828 মিটার। তার মানে +2 কুলম চার্জ থেকে 0.828 মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এবার দ্বিতীয় ম্যাথটাতে আসো, এখানে কি বলা আছে, একটা চার্জের মান 5 কুলম, আরেকটা চার্জের মান -8 কুলম।
এবং এরা 2 মিটার দূরত্বে অবস্থান করছে। এখন একই প্রশ্ন যে সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কিন্তু এবার খেয়াল করো, এবার কিন্তু দুটি চার্জ আমাদের ভিন্ন, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এখানে একটা নোট খেয়াল করো আবার, যে বিপরীতধর্মী চার্জ হলে কোনোভাবেই অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে না। সংখ্যাগতভাবে যে দুর্বল সেই চার্জ থেকে বাইরের দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ চার্জ দুটি যখন ভিন্নধর্মী হবে তখন এই সংযোগ রেখার অভ্যন্তরে কোথাও তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। অবশ্যই এই সংযোগ রেখার বাইরে কোনো স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কিন্তু কোন দিকে হবে? এখানে বলা আছে যে সংখ্যাগতভাবে যে দুর্বল, অর্থাৎ তুমি এই দুইটা চার্জের যদি মডুলাস মান চিন্তা করো তাহলে কে ছোট? অবশ্যই 5। তাহলে 5 থেকে বাইরের দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই 5 থেকে এখান থেকে x মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য। তাহলে আবার এখন কল্পনা করো যে এই বিন্দুতে +1 কুলম একটা চার্জ কল্পনা করো। তাহলে কী পাবো আমরা? যে 5 কুলম চার্জ যেহেতু পজিটিভ, +1 কুলম চার্জও পজিটিভ, তাহলে 5 কুলম চার্জের জন্য তড়িৎ প্রাবল্য ধরলাম E1 এই বরাবর কাজ করবে, কারণ পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। আবার -8 কুলম চার্জ +1 কুলম চার্জকে আকর্ষণ করবে, কারণ এরা বিপরীতধর্মী চার্জ, আর বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই -8 কুলম যদি +1 কুলমকে আকর্ষণ করে তাহলে এই বরাবর আকর্ষণ করবে, ধরলাম এটা E2। তাহলে তড়িৎ প্রাবল্য যদি শূন্য হতে হয় এই বিন্দুতে, অবশ্যই E1 আর E2 সমান হবে। তাহলে আমরা লিখব E1 সমান E2 বা 1/4πε0 ইন্টু E1 কার জন্য? +5 কুলম চার্জের জন্য। তাহলে 5 ডিভাইডেড বাই এখানে আর এর মান কত? +5 কুলম থেকে আমরা x মিটার ধরছি দূরত্বে, x² ইজ ইকুয়াল টু আবার 1/4πε0 ইন্টু E2 কার জন্য? -8 কুলম চার্জের জন্য। হ্যাঁ, কিন্তু এখানে আমরা +8 বসাবো, কারণ প্রাবল্য হিসাবের সময় চার্জের মান সর্বদা কী হয়? চার্জের মান সর্বদা পজিটিভ হয়। অর্থাৎ যখন তুমি প্রাবল্য হিসাব করবা কিউ এর মান সর্বদা পজিটিভ হিসাব করবা, এই চার্জটার মান সর্বদা পজিটিভ হবে। কিন্তু আবার যখন তুমি বিভব হিসাব করবা তখন তোমাকে খেয়াল রাখতে হবে চার্জটা পজিটিভ না নেগেটিভ। তখন কিন্তু আবার মাইনাস থাকলে এখানে প্লাস দিতে পারবা না তুমি। তো এখানে 8 বসালাম। এরপরে দূরত্ব কতটুকু? কিউ2 চার্জ থেকে এই বিন্দু দূরত্ব কত? এইটুকু আমার 2 মিটার, আর আমি বাড়তি ধরছি x। তাহলে সম্পূর্ণটা কত? 2 + x বা x+2 হোল স্কোয়ার। এবার এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে এখানে লাইন কি পাচ্ছি আমরা? পরবর্তী লাইনে 5 ডিভাইডেড বাই x² ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই x+2 হোল স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 5 ডিভাইডেড বাই x² ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই x+2 হোল স্কোয়ার। সলভ, ইনিশিয়াল ভ্যালু 0 ধরে দিলাম। কত আসছে দেখি, বা x ইজ ইকুয়াল টু কত আসলো? 7.54। অর্থাৎ এই ম্যাথটাতে আমাদের তড়িৎ প্রাবল্য 5 কুলম চার্জ থেকে বাইরের দিকে 7.54 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আশা করছি এই দুইটা টাইপ তোমরা বুঝতে পারছো। না বুঝলে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।